আমরা গত এপিসোডে আলোচনা করেছিলাম ইন্টারনেট কি। আমরা যতটুকু পেরেছি ইন্টারনেট সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে আমাদের এই এপিসোডে ইন্টারনেট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আসলে ইন্টারনেট বিভিন্ন সার্ভারের সমন্বয়ে হয়ে থাকে। আমরা এখন যে ভিডিওটি দেখতেছি এই ভিডিওটি ইউটিউব সার্ভারের মধ্যে কানেক্টেড, মানে ইউটিউব সার্ভারের মধ্যে সঞ্চিত করা হয়েছে। আমরা সেখান থেকে এই ভিডিওটি প্লে করে দেখতেছি। আসলে এই ভিডিওটি প্লে করে দেখার এতই সহজ না, এর কিছু মাধ্যম আছে। এই ভিডিওটি আমরা যে এত সহজেই দেখতে পাচ্ছি তার আসল মাধ্যম হচ্ছে ইউটিউব সার্ভার, তারপর হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কানেকশন নিয়ে এই কানেকশনে ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা সেই সুফল পেয়ে থাকি। ইন্টারনেটের এতগুলো ধরন, এতগুলো সার্ভার, এতগুলো ক্যাবেল, সবগুলোর সমন্বয়ে একটা পরিগঠিত ইন্টারনেট সার্ভার অথবা ইন্টারনেট সংগঠিত হয়েছে। আসলে পুরো বিশ্বের পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটিকেই বলা হয় ইন্টারনেট। এই ইন্টারনেট ব্যবস্থাটিকে টিকিয়ে রেখেছে অপটিক্যাল ফাইবার এবং বিভিন্ন সার্ভার। আমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তাহলে গুগল সার্ভারের সহযোগিতা নিতে হবে। আমরা যদি কোনো মুভি অথবা ভিডিও দেখতে চাই তাহলে ইউটিউব সার্ভার অথবা মুভি সার্ভারের সহযোগিতা নিতে হবে। আমরা যদি ফেসবুকে প্রবেশ করতে চাই তাহলে ফেসবুক সার্ভারের সহযোগিতা নিতে হবে। ইউটিউব, গুগল, ফেসবুক বিভিন্ন সার্ভার এবং অপটিক্যাল ফাইবার কেবলের সমন্বয়ে এই সুবিশাল নেটওয়ার্ক ব্যবস্থাটি সচল রয়েছে। এখন আসা যাক এই সার্ভার, এই সুবিশাল নেটওয়ার্ক ব্যবস্থাটিকে টিকিয়ে রেখেছে কোন কোন কোম্পানিগুলো। প্রথমত, এই সার্ভার বিভিন্ন দেশে হয়ে থাকে। এই সার্ভারগুলোকে কানেক্ট করার জন্য বিশ্বে সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড কাজ করে থাকে এবং এই কোম্পানিগুলো এই সার্ভারগুলোকে বিভিন্ন দেশের সাথে কানেক্ট করে থাকে। এরপর দেশীয় আইআইজি কোম্পানি সেন্ট্রাল পর্যন্ত কানেক্ট করে থাকে। এরপরে এনটিটিএন কোম্পানি দেশের বিভিন্ন স্থানে এই ইন্টারনেট পৌঁছে দিয়ে থাকে। এরপরে দেশীয় আইএসপি কোম্পানি এনটিটিএন কোম্পানির সার্ভার থেকে তাদের আইএসপি সার্ভার পর্যন্ত কানেকশন নিয়ে থাকে। এরপর সেই আইএসপি কোম্পানিগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাসা, বাড়ি, দোকান, কর্পোরেট বিভিন্ন স্থানে সেই ইন্টারনেট পৌঁছে দিয়ে থাকে। তারপর আমরা এই ইন্টারনেট ব্যবহারযোগ্য হিসেবে ব্যবহার করতে পারি। এই ইন্টারনেট ব্যবহারযোগ্য করে একমাত্র আইএসপি কোম্পানি। এখন চলেন কিছু ইন্টারনেট সম্পর্কে মানুষের ধারণা তুলে ধরি। কিছু মানুষ আছে ইন্টারনেট একটু স্লো হলে তারা বিভিন্নভাবে অবজেকশন বা বিভিন্ন কথোপকথন করে থাকে। কিন্তু এই ইন্টারনেট স্লো হওয়া অথবা ইন্টারনেট ধীরগতি হওয়ার মূল কারণ আমরা দোষারোপ করে থাকি আইএসপি কোম্পানিকে।
কিন্তু আইএসপি কোম্পানির কখনো কোনো সময় দোষারোপ করা সঠিক নয়, কারণ এই ইন্টারনেট স্লো হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। কোনো সময় সার্ভার ত্রুটির কারণে হয়ে থাকে, কোনো সময় ফাইবার ব্রেক, ফাইবার কাট, ফাইবার ছিঁড়ে যাওয়া অথবা ফাইবার কোনো জায়গায় জয়েন্ট দেওয়ার ক্ষেত্রেও হয়ে থাকে। এই অপটিক্যাল ফাইবার মেনটেন্যান্সের দায়িত্বে যারা থাকে তারা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করে থাকে এবং তাদের দোষারোপ করাও সঠিক নয়, কারণ তাদের সাধ্যমতো তারা দ্রুত গতিতে আমাদের সেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেই তারা দৌড়ে গিয়ে তাৎক্ষণিকভাবে সহযোগিতা এবং সেই ব্যবস্থাটি সচল করার চেষ্টা করে। এরকম বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু আমরা সেগুলো কারণ বোঝার চেষ্টাই করি না। আমরা ভাবি ইন্টারনেট একটি পণ্য, আইএসপি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছি এবং সেই পণ্যটি ব্যবহার করতেছি, কিন্তু আসলেই সেটি সঠিক নয়। এটা কোনো পণ্য নয় যে আইএসপি কোম্পানি ঢাকা থেকে পণ্যটি কিনে কোনো জেলায়, কোনো থানায় গিয়ে সেটি সেল করে থাকে। এটি কখনোই সম্ভব নয়। ইন্টারনেট আসলে বিভিন্ন কেবল, বিভিন্ন সার্ভার মেনটেন্যান্সের মাধ্যমে হয়ে থাকে, অথবা আমরা ইন্টারনেট কিনি না। ইন্টারনেটের সার্ভার মেনটেন্যান্সের কস্ট এবং সার্ভার মেনটেন্যান্সের জন্য মেনটেন্যান্সের পারিশ্রমিক হিসেবে সেই মূল্যটি দিয়ে থাকি, কিন্তু আমরা কখনোই কেউ বুঝতেই চাই না যে ইন্টারনেট কোনো বস্তু নয় অথবা ইন্টারনেট কোনো ব্যক্তি নয়। এই ইন্টারনেট ব্যবস্থাটি সুবিশাল বিস্তৃত একটি নেটওয়ার্ক ব্যবস্থা। এই নেটওয়ার্ক ব্যবস্থাটিকে মেনটেন্যান্সের যে কস্ট, মেনটেন্যান্স করতে যেই মূল্যর প্রয়োজন হয় সেই মূল্য ইন্টারনেট সেবা গ্রহীতা যারা তারা প্রদান করে থাকে। বাদবাকি কোস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং বিভিন্ন কোম্পানি, সাবমেরিন কেবল, আইএজি কোম্পানি, বিভিন্ন কোম্পানি প্রদান করে থাকে। আজকে আপনাদের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কিছু ইন্টারনেট সম্পর্কের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামী এপিসোডে আমরা আরও বিস্তারিত আলোচনায় যাব। তার আগে বলে রাখি, আমরা ছোট ছোট এপিসোড আকারে আপনাদের ইন্টারনেট সম্পর্কে বিশেষ ধারণা এবং বিভিন্ন রকম লুকিয়ে থাকা জানা অজানা তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তাই আপনারা আমাদের ক্লিয়ার মিডিয়ার সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিদিনের ভিডিওগুলি আপনারা প্রতিদিনই পান। আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।